আর যুবকদের বলি বসে পড়ো, বসে পড়ো। মূলত এখানে আমরা একটা দোয়ার আয়োজনই করি, আমরা সকলে দোয়া করি, এরপরে এখান থেকে বিদায় নিই। কথা ঠিক না বেঠিক? তোমরা যে আসো, লম্বা সময় হবে না, বসে পড়ে বাবা, লম্বা সময় বয়ান করবো না। আসো, যে যেখানে আসো দ্রুত আসো, বসে পড়ো, খুব দ্রুত মাহফিল শেষ হয়ে যাবে। আমি কয়েকটা কথা বলি, আমার বয়ান শেষ করে ফেলবো। কোন যুবক রাস্তায় দাঁড়ায় থাকবে না স্বেচ্ছাসেবক ছাড়া। আর স্বেচ্ছাসেবক যারা আসো, কোনো আওয়াজ করবা না। কথা বললে এই স্বেচ্ছাসেবকরা ইশারায় কথা বলবা, তোমাদের আওয়াজ যেন মাহফিলে না আসে। স্বেচ্ছাসেবকের বাইরে যেই সমস্ত যুবকরা আছে তোমরা চলে আসো, একটু পরে আর ঢোকার সুযোগ থাকবে না। আচ্ছা, আমি বলছিলাম ইসকন কেন ষড়যন্ত্র করতেছে জানেন? ইসকন চাইছিল এই রাষ্ট্রটাকে যেন পৌত্তলিক রাষ্ট্র বানানো যায়। ভারতে যেভাবে মুসলমান যুবকদের ধরে জোর করে বলা হয়, এই বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, তারা চেয়েছিল বাংলাদেশের মুসলমান যুবকদের ধরে ধরে কি বলবে? জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম বলো। কথা ঠিক না বেঠিক? ভারতে 1000 মসজিদের লিস্ট তারা করে রাখছে। কই কি? কই এই মসজিদের নিচে মূর্তি আছে। 400 বছরের পুরনো বাবরি মসজিদ তারা শহীদ করে দিয়েছে। মসজিদের নিচে কি আছে? রামের মন্দির আছে। আর 400 বছর আগে কি ছিল তুই কেমনে জানবি? ইসকন চেয়েছিল বাংলাদেশ থেকে মূর্তির রাষ্ট্রে পরিণত করবে। ইসকন চেয়েছিল আমার মুসলমান যুবকদের ধরে ধরে জয় শ্রীরাম স্লোগান দেওয়াবে। তারা চেয়েছিল এদেশে এমন একটা রাজত্ব কায়েম করবে যাতে তাদের দেশে মুসলমান খোলা জায়গায় নামাজ পড়তে পারে না, বাংলাদেশেও যাতে খোলা জায়গায় নামাজ পড়তে না পারে, মসজিদে আজান দিতে পারে না, এদেশেও যাতে মসজিদে আজান দিতে না পারে, সেখানে গরু জবাই করতে পারে না, এদেশেও যাতে মুসলমান গরু জবাই করতে না পারে। আমি পত্রিকা দেখেছি, আপনারাও পত্রিকা দেখেছেন, গরু জবাই করবার কারণে 2 বোন ধর্ষণের শিকার হয়েছে। গরু বিক্রি করতে নিয়ে যাবে, মুসলমান বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হিজাব পরে কলেজে যেতে পারে না, এক মুসলিম শিক্ষার্থী হিজাব পরে কলেজে যাবে, তারা যেতে দেওয়া হয়নি। সর্বশেষ আদালত পর্যন্ত হিজাব পরে কলেজে যাবে নিষেধ করেছে। এমন একটা রাষ্ট্র চেয়েছিল। 5ই আগস্টের পরে রাষ্ট্র যখন পরিবর্তন হয়েছে, তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তারা কি করছে? ষড়যন্ত্র করতেছে। কখনো ষড়যন্ত্র করে ট্রাম্পকে নিয়ে আসবে, কখনো ষড়যন্ত্র করে নরেন্দ্র মোদীকে নিয়ে আসবে। এই যে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, অভিযোগ আনা হচ্ছে। আজকে প্রধান উপদেষ্টার সামনে অন্তত 25 জন সংখ্যালঘু নেতা বক্তৃতা করেছেন। সবাই বলেছেন না, আমরা ভালো আছি, বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতনের শিকার হয় না। তারা কেন বলবে? আমরা আমাদের নিজের চোখে দেখেছি সংখ্যালঘুরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শুধু ভালো আছে এমন না, তারা বাংলাদেশে জামাই আদরে আছে। এরপরে ইসকন এই ষড়যন্ত্র কেন করে জানেন? তারা নরেন্দ্র মোদীকে দেখাইতে চায় আমরা নির্যাতনের শিকার, আপনি আসেন, আপনি আগ্রাসন চালান। এই যুবকরা বলবে হুজুর আমরা আসি না, কেমনে আগ্রাসন চালাবে? হ্যাঁ তোমরা আছো, তোমাদের উপর ভরসা আছে, তোমাদের উপর আস্থা আছে। কিন্তু একটা ইতিহাস মনে রেখো, হায়দ্রাবাদ একটা স্বাধীন মুসলমান রাষ্ট্র ছিল, কাশ্মীর একটা স্বাধীন মুসলমান রাষ্ট্র ছিল। হায়দ্রাবাদে এক রাতে আগ্রাসন চালিয়ে হায়দ্রাবাদ দখল করে নেয়। আজকে 70 বছর যাবৎ কাশ্মীরের লোকজন তাদের অধিকার পায় না। কাশ্মীরকে সর্বশেষ তারা সেনাবাহিনী দিয়ে শাসন করতেছে। কিভাবে নিরাপদ থাকো? কিভাবে নিরাপদ থাকো? কাল বাংলাদেশে আগ্রাসন চালাবে না। কিভাবে নিরাপদ থাকো? কাল বাংলাদেশে মা বোনের ইজ্জত নষ্ট করবে না। শোনো শোনো, কোন রাষ্ট্রে যদি কোন রাষ্ট্র আক্রমণ করে মায়ের ইজ্জত থাকে না, বোনের ইজ্জত থাকে না। তোমরা ইরাকের ইতিহাস দেখো, আমেরিকার ফৌজ ইরাক দখল করবার পরে হাজারো মুসলিম নারীর উপরে পাশবিক নির্যাতন করেছে, সিরিয়ায় নির্যাতন করেছে, আফগানে নির্যাতন করেছে। কাল যদি হিন্দুত্ববাদী শক্তি, কাল যদি পৌত্তলিক শক্তি বাংলাদেশে আগ্রাসন চালায়, তোমার ইজ্জত থাকবে না, মায়ের ইজ্জত থাকবে না, বোনের ইজ্জত থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। আমি জানি তুমি লড়াই করবে, তোমাকে লড়াই করতে হবে, কিন্তু সেটা লড়াই শুরু হবার পরে
যে সন্ত্রাসী গোষ্ঠী মোদীকে উস্কানি দিয়ে, যে সন্ত্রাসী গোষ্ঠী মোদীকে আহ্বান জানাচ্ছে, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান দিচ্ছে, তার বিচার হতে হবে, তার বিচার করতে হবে, তার বিরুদ্ধে এই মুসলিম জাতিকে রুখে দাঁড়াতে হবে। আপনারা রুখে দাঁড়াবেন, বলবেন সংখ্যালঘু নির্যাতনের শিকার, এর মানে কি? কেউ যদি টুপি দাড়িওয়ালা অন্যায় করে তার বিচার করা হলে আমরা কি একথা বলবো ইসলামের বিচার করা হচ্ছে? কেন এখন যারা গ্রেফতার হচ্ছে, এমন ব্যক্তি গ্রেফতার হয়েছে যাকে দেখতে শাইখুল হাদিস মনে হয়, তাকেও গ্রেফতার করা হয়েছে। হিন্দু যদি অপরাধ করে তাকেও গ্রেফতার করা হবে, বৌদ্ধ অপরাধ করে তাকেও গ্রেফতার করা হবে। এখানে সংখ্যালঘু নির্যাতনের কথা কেন আসবে? তারা অপরাধ করে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে গোটা পৃথিবীর চোখে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে, বাংলাদেশকে উগ্র রাষ্ট্র হিসেবে তারা প্রমাণ করে এদেশে বিদেশি আক্রমণের পথ খুলে দিতে চায়। আমি পরিষ্কার করে বলি, আমি দলীয় রাজনীতির কথা বলি না, দল তোমার আমি সে কথা বলি না, কোন দল করো সে কথাও বলি না। আজকে উগ্র হিন্দুত্ববাদীরা যে ষড়যন্ত্র করছে, ঐক্যবদ্ধভাবে যদি তা মোকাবেলা করা না যায়, কোন রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার। গাছে কাঁঠাল গুফে তেল, গাছে কাঁঠাল, গাছে কাঁঠাল গুফে তেল দিতেছে, কাঁঠাল খাবে। বাংলাদেশকে দুর্বল মনে করে ওরা গুফে তেল দিতেছে, বাংলাদেশটাকে ওরা দখল করে দেবে। তাদের অনেক নেতারা এবং তাদের কিছু উচ্ছিষ্টভোগী মিডিয়া আছে। কদিন আগে হঠাৎ করে দেখলাম আমাকে নিয়ে বিশাল ডকুমেন্টারি, একজন আছে ছাগলের বাচ্চা, সে বলে সংবাদ কর্মী, কথা বলে আর দৌড়াইতে থাকে। আছে না নাই? আছে আছে। আমাদের যুবকরা ফেসবুকে নাম দিচ্ছিল ছাগলের বাচ্চা। আমার এই বিশাল ডকুমেন্টারি বাদে সাগর সাহেব এই কথা বলেছে, এই কথা বলেছে, আর গোফের তেল দিতেছে। বাংলাদেশ শেষ করে ফেলবো, আমরা স্বাধীনতা এনে দিয়েছি। মুসলমানের এক একটা বাচ্চা অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। তোমরা মনে করো যে এইভাবে বাংলাদেশটাকে দখল করে দিবা? অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। আল্লামা মুফতি আমিন রহমাল্লাহ বলতেন, বাংলাদেশে আগ্রাসন চালাবা, এক একটা অ্যাটম বোমা হয়ে বিস্ফোরিত হবে আর ভারত টুকরা টুকরা খান খান হয়ে যাবে। আমি তো পরিষ্কার বলি, আল্লাহর উপর ভরসা করে বলি, ইতিহাস বলি বলে উপেক্ষা করো না। বাস্তবতা, আল্লাহর নবী যখন মদিনাতুল মুনাওয়ারা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, ইতিহাস তোমরা পড়ো, সাহাবাদের সিরাত পড়ো, রাসূলুল্লাহর সিরাত পড়ো। মক্কার আশেপাশে যত কাফের গোত্র ছিল, যত মুশরিক ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল, একজোট হয়ে আজকে আমেরিকার নেতৃত্বে নেটো একজোট হয়ে কখনো সিরিয়ায় আক্রমণ করে, কখনো ইরাকে আক্রমণ করে, কখনো আফগানে আক্রমণ করে। তখন কুরাইশদের নেতৃত্বে, ইতিহাস দেখো, সিরাত পড়ো, সমস্ত কাফের শক্তি এক হয়ে মদিনা আক্রমণ করেছে। আল্লাহু আকবার। মদিনার দুর্বল রাষ্ট্র, তাদের পেটে খাবার নাই, অস্ত্র নাই, এই মদিনাকে এই যৌথ বাহিনীর আক্রমণ থেকে কিভাবে হেফাজত করবে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, আমরা ফারসে লড়াই করতাম, পারস্যে লড়াই করতাম, খনন করে, গর্ত খনন করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার চারপাশে গর্ত খনন করেন, খন্দক খনন করেন, যাতে তারা উট নিয়ে, ঘোড়া নিয়ে মদিনা আক্রমণ করতে না পারে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সিরাত পড়ো। এ যুবক, তোমার পেট ভরা খাবার, সাহাবারা পেটে পাথর বেঁধে গর্ত খনন করেছেন, খন্দক খনন করেছেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার কি অবস্থা, পেটে পাথর বাঁধা। রাসূল কাপড় তুলে দেখিয়ে দিলেন, দেখো আমার পেটে পাথর বাঁধা। সাহাবায়ে কেরাম মনে করলেন, এই কুফর কাফের বেঈমান যদি মদিনা আক্রমণ করে, আমার মা বোনদের ইজ্জত থাকবে না, মদিনা লাঞ্ছিত হবে, মসজিদে নববী অপমানিত হবে। জীবন দিয়ে, রক্ত দিয়ে মদিনাকে হেফাজত করতে হবে। আল্লাহর কসম করে বলি, এই দুর্বল সাহাবায়ে কেরাম, পেটে খাবার ছিল না, আল্লাহর নবীর নেতৃত্বে মদিনা হেফাজত করেছেন, কাফের পরাজিত হয়েছে। আমি তো বলি
সৈন্যবাহিনী দুর্বল হতে পারে, এক একটা মুসলমান তার রাষ্ট্র হেফাজত করবে, এক একটা মুসলমান তার ভূখণ্ড হেফাজত করবে। কেন করবে? আমরা মনে করি বাংলাদেশ পেয়েছি ইসলামের জন্য, বাংলাদেশ স্বাধীন থাকলে ইসলাম পালন করতে পারবো। বাংলাদেশ আক্রান্ত হলে, আমার ভূখণ্ড আক্রান্ত হলে, ইসলাম আক্রান্ত হবে। আমার ভূখণ্ড আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে, আমার ভূখণ্ড আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে, আমার ভূখণ্ড আক্রান্ত হলে আমি আমার মায়ের ইজ্জত বাঁচাতে পারবো না। বাংলাদেশ আক্রান্ত হলে আমি আমার মেয়ে কন্যার ইজ্জত হেফাজত করতে পারবো না। আল্লাহর কসম করে বলি, এ যুবক, লড়াই করো আর না করো, মাদারেসে কওমিয়া, উলামায়ে দেওবন্দ, আলেম ওলামা, যারা আলেম ওলামাদের মহব্বত করে, আল্লাহর কসম করে বলি, এ যুবক, তাদের সঙ্গে থাকো। এক হয়ে আল্লাহর পয়গম্বর মদিনা হেফাজত করেছেন, আমরা বাংলাদেশ হেফাজত করব। এই বাংলাদেশে যারা আগ্রাসন চালাবে, তাদের ভূখণ্ডে প্রবেশ করে এক একটা কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আল্লাহু আকবার। বলবেন ইতিহাস শুনিয়ে লাভ কি? বাস্তবতা দেখো, বাস্তবতা দেখো। 20টা বছর আমেরিকা নেটো আফগানে বোমা ফেলেছে, তারা মনে করেছে আফগান খতম। 20 বছরের পরে আফগানের স্বাধীনতাকামীরা তালেবান যখন রুখে দাঁড়িয়েছে, আমেরিকা নেটো লুঙ্গি গামছা নিয়ে পালাবার সুযোগ পায় না। এক, আল্লাহ নজির দেখিয়ে দিয়েছেন, মাত্র এটা দেখিয়ে দিয়েছেন। আমি মুসলমানদের সহযোগিতা করব, আমি মুসলিম ভূখণ্ড হেফাজত করব। 1500 বছর আগের ইতিহাস ভালো লাগে না, আফগানের ইতিহাস দেখো। আজকে পৃথিবীর নানা জায়গায় আল্লাহ মুসলিম ফৌজ, মুসলিম বাহিনীকে হেফাজত করতেছেন। আমি তো বলি, তোমাদের পাওয়ার অস্ত্র নয়, তোমাদের পাওয়ার দল নয়, তোমাদের পাওয়ার সংগঠন নয়, তোমাদের পাওয়ার হচ্ছে ইসলাম, তোমাদের পাওয়ার হচ্ছে ঈমান। যে ঈমানের বলে বদর যুদ্ধে দুর্বল বাহিনী কাফেরদের পরাজিত করেছে। তোমাদের সম্পদ হচ্ছে ইসলাম। ইসলাম ধরে রাখবার কারণে 1000 বছর এই মুসলমানেরা গোটা পৃথিবী রাজত্ব করেছে। মোদি হুঙ্কার দেয়, মোদি বলে বাংলাদেশি রাখবে না, মুসলমান রাখবে না। আরে জানো, এই মোদির রাষ্ট্র ভারতকে 400 বছর মুঘলরা শাসন করেছে। এর আগে 1000 বছর মুসলমান শাসন করেছে। অস্ত্রের বলে মুসলমান লড়াই করে না, ইসলাম ঈমানের বলে লড়াই করে। মুসলমানের অস্ত্র কম থাকতে পারে, মুসলমানের সম্পদ কম থাকতে পারে। আল্লাহর কসম করে বলি, নারে তাকবীর বলে আল্লাহর উপর ভরসা করে এই মুসলমান যখন লড়াইয়ের ময়দানে নেমে যায়, কোনো তাগুত তার সামনে টিকতে পারে না। এক। কি মনে করেছো মুসলমানকে?